নমস্কার, প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা হেলদি স্ন্যাক্সের রেসিপি নিয়ে। তো তার জন্য এখানে আমি নিয়েছি কিছু কাঁচা সবজি, যেমন এখানে আছে গাজর, বিট, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর একটা লেবু। তো এই সবজি দিয়েই কিন্তু আজ আমি বানাবো রেসিপিটা। তো প্রথমে আমি এই যে বিট আর এই গাজর এগুলো ভালো করে একটু গ্রেট করে নেব। তো এই যে দেখো, এখানে আমি গ্রেটার নিয়েছি আর বিট নিয়েছি। এটা খুব ভালো করে গ্রেট করে নেব। তো আমাকে যারা এত দূর সাপোর্ট করে এনেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো বা আমার ভিডিও দেখো তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর আমার ভিডিও পুরো দেখার জন্য। তো চলো এবারে এগুলো আমি খুব ভালো করে গ্রেট করে নেব। তো এই যে দেখো, এখানে আমি গাজরটা গ্রেট করে নিয়েছি আর বিট গ্রেট করে নিয়েছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর এখানে আদাটাও কিন্তু গ্রেট করে নিয়েছি আর লেবুর অর্ধেকটা নিয়েছি। এবারে এখানে আমি একটা আলু সিদ্ধ করে রেখেছি। এবারে এই আলুটা কিন্তু আমি ভালো করে গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। তো এটা কিন্তু একটা খুবই স্বাস্থ্যকর রেসিপি আর এই শীতকালের মরশুমে খুবই ভালো টাটকা টাটকা সবজি বাজারে এখন পাওয়া যায়, গাজর, বিট। তো এইভাবে একবার অবশ্যই রেসিপিটা বানিয়েও দেখবে, খেতে খুবই ভালো লাগে, একদম দুর্দান্ত লাগে। আর বাচ্চাদের পক্ষে তো এটা খুবই একটা হেলদি স্ন্যাক্স। তো চলো এবারে আলুগুলো আমি খুব ভালো করে গ্রেট করে নেব। তো এবারে এখানে আমি সব সবজিগুলো একে একে দিয়ে দেব। এই যে দেখো, আলুটা আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এখানে আলুটাও আমি দিয়ে দেব। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেব আমি অল্প গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আমি অর্ধেকটা লেবুর রস, এটা একটু চটপটা করার জন্য। আর দেবো আমি এখানে কিছু চাট মশলা। এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবারে এগুলো খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, একটু চটকে চটকে এইভাবে। তো এখানে দিয়ে দেবো আমি 2 চামচ বেসন। এবারে বেসনটা দিয়ে আরো খুব ভালো করে এগুলো মেখে নেব। তো এই যে দেখো, এটা কিন্তু আমি ভালো করে একদম মেখে নিয়েছি। এবার এটা আমি হাতটা প্রথমে একটু ধুয়ে নেব। হাতে আমি অল্প তেল নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প নিয়ে এইভাবে একটু গোল করে এইভাবে একটু টিক্কি শেপ দিয়ে দেব। এইভাবে আমি কিন্তু সবগুলো করে নেব। তো এই যে দেখো, একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে অল্প তেল দিয়েছি আর এটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে এইভাবে দিয়ে দেব। তো এই যে এখানে আমি কতগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। তো আঁচটা আমি মিডিয়াম করে এগুলো একটু ভালো করে ভেজে নেব। তো এই যে দেখো, একটা পিঠ হয়ে গেছে। এবার একটা পিঠ খুব ভালো করে এইভাবে উল্টিয়ে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো আরো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ কত আসানভাবে উঠে যাচ্ছে।
তো এই যে দেখো, এগুলো কিন্তু হয়ে গেছে, একদম একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি নামিয়ে নেব। তো এই তাওয়াতে দিয়ে দিয়েছি অল্প তেল। তো তেলটা একটু এইভাবে একটু তাওয়াটা ঘুরিয়ে নেব যাতে চারদিকে তেলটা হয়ে যায়। তো এবারে আরও আমি যেগুলো বানিয়ে রেখেছি সেগুলো এইভাবে তাওয়ায় আরও আস্তে আস্তে রেখে দেব। তো এইভাবে অবশ্যই এবার বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই এটা খুব পছন্দ করবে। আর এটা কিন্তু খুবই অল্প কম তেলে তৈরি হয়ে যায়, আর এটা খেতেও খুবই টেস্টি হয়। এটা কিন্তু বেশি কিছু লাগে না, সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু হয়ে যায়। তো চলো আরও এগুলো আমি খুব ভালো করে একটু ভেজে নেব। তো তোমরা তো দেখতেই পেলে আজ আমি এই হেলদি ভেজিটেবল টিক্কি কিভাবে বানালাম। তো এইভাবে অবশ্যই একবার বানিও। তো আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ লাইক করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, আরও আসছি এরকম নতুন ধরনের হেলদি রেসিপি নিয়ে।